ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, আমি এই তার উক্তি দিয়ে শেষ করব, অনেক ওলামাদের উক্তি রয়েছে। ইমাম তাহাবীর উক্তিটিকে এই জন্য আমি এখানে বাছাই করলাম, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আকীদার ক্ষেত্রে সহিহ আকীদার আলেম একবার। আকীদায় তার আশআরী মাতুরিদি ভ্রান্ত মতবাদ ছিল না, যেমন অনেক আলেমদের এরকম আছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান বা আল্লাহ রাব্বুল আলামিন বলা যাবে না যে আল্লাহর কোন দিক আছে। এইসব গুমরাহিগুলো আমাদের দেশে বড় বড় আলেমদের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম আছেন, এসব কথা বলা যাবে না, হ্যাঁ তাহলে দিক বলে দিলেন, এসব গুমরাহি আছে। ইমাম তাহাবী রাহমাত আকীদার ক্ষেত্রে একবারে কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন। মাসলা মাসাইলের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে তিনি হানাফি মাযহাবের একজন মুহাদ্দিস ছিলেন। আর আমাদের দেশের যারা ওলির নামে ভেজাল ওলির ছড়াছড়ি চালায়, যাদের মধ্যে এই পীর মুরিদির ব্যবসা আছে, তারা সকলে দাবি করে যে তারা মাযহাবের দিক থেকে কি হানাফি না? হানাফি দাবি করেন, কিন্তু ইমাম আবু হানিফার সাথে আদর্শের দিক দিয়ে কোনো সম্পর্ক নেই। ইমাম আবু হানিফা শিরক বিদআতের সমর্থন করেছেন? কখনো করেননি। ইমাম আবু হানিফা সুফি ছিলেন, ইমাম আবু হানিফা মুরিদ বানাইতেন, হ্যাঁ ইমাম আবু হানিফা ইনকাম সোর্স বানিয়েছিলেন, এটাকে ধর্ম ব্যবসা নিয়েছিলেন যে মুরিদান থেকে শুধু নজর নিয়াজ নিয়ে বড় লোক হও, কখনো না। তাহলে ইমাম আবু হানিফার দোহাই দিয়ে শিরক বিদআত যে চলছে, কবর মাজারের ব্যবসা চলছে, পীর মুরিদির ব্যবসা চলছে, সেজন্য ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির উক্তিটি উল্লেখ করব যে তিনি একজন হানাফি ফাকিহ এবং হানাফি মুহাদ্দিস। তার হাদিসের কিতাব রয়েছে, হাদিসের সংকলন রয়েছে, জি, যেটাকে তাহাবী শরীফ বলে হানাফি আলেমরা বলে, যে শারহ মানিল আসার, আসল কিতাবের নাম শারহ মুশকিলিল আসার। এই কিতাবগুলি তার রয়েছে। সুতরাং তার উক্তি পেশ করছি যে তিনি ওলি সম্পর্কে কি বলেছেন। তিনি বলছেন, ফালা তারিকাতা ইল্লা তারিকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তরিকত বলে অন্য কোন তরিকা নেই, একমাত্র কার তরিকা? রাসূলের তরিকা। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূল। কবরে নামাবের সময় হানাফিরা অন্য তরিকায় বলে নাকি? শাফি, মালিক, আহমদ আলাদা বলে না? সকলেই বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কেউ কি বলেন যে আমি অমুক পীরের তরিকায় দাফন করছি? বলেন? সবাই বলে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কালেমা যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে সবাই বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাই না? কবরে যে তিনটা প্রশ্ন হবে, সকলকে ওই তিনটা প্রশ্ন একই রকম হবে। জিজ্ঞাসা করা হবে যে কোন তরিকতের ক্ষেত্রে কোন তরিকতের অনুসারী ছিলে, জিজ্ঞাসা করা হবে কি না তোমার নবী কে ছিল, নবী ঠিক রাখতে পারেন, ওটাই হচ্ছে তরিকা। জি, তাই ইমাম তাহাবী বলছেন যে রাসূলের তরিকা ছাড়া কোনো তরিকা নেই। আর আমাদের দেশের সুফিদের কিতাব, পীরদের কিতাব আছে 126 তরিকা। কিতাবের নাম বলা লাগবে কি? জি হ্যাঁ, 126 তরিকা আছে। যদি ভেজাল কিতাব পড়তে বলবো না, কারণ এগুলোতে গুমরাহি আছে। 126 তরিকা ইসলামে নেই। আর তার মধ্যে তাদের তরিকাটা বলছে 126 তরিকার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা না, এই সব তরিকা না, সবচাইতে বলবো না একমাত্র তরিকা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই তরিকার নাম ইসলাম, যেই তরিকার নাম ঈমান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম, একটি তরিকা মাত্র। জি, সুতরাং আমাদের দেশে যে এই ভাগ আছে, শরীয়ত, তরিকত আর মারিফত আর হকিকত, এগুলো সব বাজে কথা, এগুলো সব ফালতু কথা। কি আছে? যেটাই শরীয়ত, হ্যাঁ ওই শরীয়তের তরিকা দিয়ে আল্লাহকে পেতে হবে, বোঝা গেছে? ওই শরীয়তের তরিকা দিয়েই আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চেনার নাম হচ্ছে মারিফত, আল্লাহর সাথে পরিচিতি হওয়া। রাসূলকে চেনা, আপনার দিনকে জানান, দিনের সাথে আপনার পরিচিতি লাভ করা। জি, আর হাকিকত আলাদা কোন জিনিস, হ্যাঁ যেগুলি আলেমরা বুঝে না, শরীয়তের আলেমরা বুঝে না, এগুলো পীর সাহেবেরাই বুঝে। এগুলো সব বাতিল কথা, ভ্রান্ত কথা। না কোরআনে কারিমে আছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। ভালো করে শুনেন ইমাম তাহাবী কি বলছেন, একমাত্র তরিকা হচ্ছে রাসূলের তরিকা। ওয়ালা হাকিকাতা ইল্লা হাকিকাত, হকিকত বলে কিছু নাই, একমাত্র রাসূলের হাকিকত। ওয়ালা শরিয়াতা ইল্লা শরিয়াতু, শরীয়ত একমাত্র রাসূলের শরীয়ত। ওয়ালা আকিদাতা ইল্লা আকিদাতু, একমাত্র আকীদা হচ্ছে রাসূলের আকীদা, আপনাকে মানতে হবে। ওয়ালা ইয়াসিলু আহাদুম মিনাল খালকি বাদাহু ইলাল্লাহি ওয়া ইলা রিজওয়ানিহি ওয়া জান্নাতিহি ওয়া কারামাতিহি ইল্লা বিমুতাবাতিহি ওয়া বাতিনান ওয়া যাহিরান। আর কেউ কোন মাখলুক আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবে না, মানে আল্লাহ সন্তুষ্টি পর্যন্ত, আল্লাহ রেজামন্দি পর্যন্ত পৌঁছিতে পারবে না, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিতে পারবে না, আল্লাহ পাকের সম্মানজনক স্থান পর্যন্ত পৌঁছিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ইল্লা বিমুতাবাতিহি, নবীকে অনুসরণ না করবে, নবীকে না মেনে। আপনার পীরকে মেনে জান্নাত পাবেন না। কাকে মেনে জান্নাত পাবেন? আল্লাহকে তখনই পাবেন যখন আপনার নবীকে মানবেন আপনি। বাতেনান, ভিতর দিক থেকেও, হ্যাঁ বাতেনি এলেম আলেমরা হুজুররা জান না, ওইটা পীর সাহেবরা জানে।
এই কথা নেই। বাতেনি ক্ষেত্রে কোরআন হাদিস থেকে নিতে হবে, অর্থাৎ বাতেন মানে এখানে বলতে চাইছে ভিতরের, আপনার অন্তরে হিংসা না থাকে, শিরিক না থাকে, বিদ্বেষ না থাকে, কলহ না থাকে, ইত্যাদি ইত্যাদি, যে অন্তরের মেলা রোগ আছে, অন্তর কুপ্রবৃত্তি না থাকে, পাপের কামনা বাসনা না থাকে, অন্তরে যাতে করে সংশয়ের ব্যাধি না থাকে ইত্যাদি। ওয়াজাহিরান, জাহিরি দিক থেকেও, ওমাল্লাম ইয়াকুন লাহু মুসাদ্দিকান ফিমা আখবারা, কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছে তা বিশ্বাস না করে, মুলতাজিমান লিতাআতিহি, আর নবীর যদি আনুগত্যের পাবন্দি না করে, যা কিছু তিনি নির্দেশ দিয়েছেন, ফিল উমুরিল বাতিনাতি আল্লাতী ফিল কুলুব, ভিতরের আভ্যন্তরীণ বিষয়গুলিতে যা অন্তরে রয়েছে, ওয়াল আমালিজ যাহিরা, তার বাহ্যিক আমলের ক্ষেত্রে আল্লাতী হিয়া আলাল আবদান, যেগুলি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়ে থাকে, লাম ইয়াকুন মুমিনান, সে মুমিনই হতে পারলো না, ফাযলান আন ইয়াকুনা ওয়ালিয়াল লিল্লাহি তাআলা, তার আল্লাহর ওলি হওয়া তো দূরের কথা। যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতর থেকে আর বাহির থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবে না তার তরিকা, সেই ব্যক্তি মুমিনই হতে পারলো না, তো ওলি হওয়া তো দূরের কথা। কারণ ওলি হওয়ার জন্য মুমিনের সাথে মুত্তাকিও হইতে হবে। এইভাবে তিনি আরো বেশ কিছু কথা বলেছেন। আর তারপরে একটি গুরুত্বপূর্ণ কথা, যেটা ভ্রান্ত আকীদা যারা রাখে ওলি সম্পর্কে, তাদের সম্পর্কে বলছেন যে ওয়ালাউ তারা ফিল হাওয়া, কেউ যদি আকাশে বাতাসে উড়ছে, আমাদের দেশে ওলি কাকে মনে করা হয়, আরে উমুক এত বড় ওলি ছিল যে বাতাসে কি করতো, হাওয়াতে উড়তো, উড়ে চলে আসতো। তাদের কিতাবে আছে যে মাগরিবের নামাজ পড়লো মক্কায় আর এর সাথে চলে আসলো মদিনায়, এখনো 4-5 ঘন্টা লাগে, তাই না? আর তাদেরকে মাগরিব এশা দুই জায়গায় 2 ওয়াক্ত নামাজ পড়ে। এগুলি হচ্ছে শয়তানি শিক্ষা। আরো শোনেন, ও মাশা আলাল মা, পানির ওপর, এরকম তো শুনেছেন, অমুক আল্লাহর ওলি বাংলাদেশে ছিলেন যিনি পানির ওপরে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়তেন। জি, এরা শয়তানের ওলি, আল্লাহর ওলি না। ভালো করে শুনেন, বলছেন যে ওমাশা আলাল মা, পানির ওপরও যদি হাঁটে, ওয়ান ফাকা মিনাল গায়েব, গায়েব থেকে যদি আপনাকে মিষ্টি রসগোল্লা খাওয়ায়, আর যদি ফ্রি ফ্রি খাওয়ায়, আর কিছুই নেই, আর আপনাকে খাওয়াই দিল, জাদুকর খাওয়াইতে পারে। ছোটকালে আমরা জাদু দেখতাম, আসাম থেকে জাদুঘর আসতো আমাদের দিকে, তো জাদু দেখতাম, দেখেছেন জাদু, মাটির গুলি তৈরি করলো, আরে কাদা দিয়ে গুলি তৈরি করলো, আর তারপরে একটু ঢেকে তারপরে লাগলো সবকে রসগোল্লা খাওয়াইতে, মিষ্টি খাওয়াইতে। দেখেছেন না? দেখেন নাই? তাহলে সেও কি আল্লাহর ওলি নাকি? না, ও কাফের। সাহের, যে সাহের যে জাদু করে, সে হচ্ছে সেহের কি কুফর, কুফরি। আল্লাহ করে বলে সূরা বাকারা, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসা সিহর। জি, ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। হারুত মারুত বলছে, আমরা তোমাদের পরীক্ষায় ফেলার জন্য এসেছি, দেখো এই সিহর শিখে যদি করো তাহলে ফালা তাকফুর, কাফের হয়ে যাবে, খবরদার কুফরি করিও না। এরা তো কাফের, আল্লাহর ওলি হতো দূরের কথা, শয়তানের পাকা ওলি। তো বলছেন, এই জন্য ইমাম তাহাবি হানাফি এত বড় মুহাদ্দিস বলছেন যে ওয়াখরাজা যাহাবা মিনাল খাশাব, কাঠ থেকে, কাঠকে যদি সে স্বর্ণ বানিয়ে দেখায়, ওয়ালাম হাসালাহু মিনাল খাওয়ারিকি, আর আশ্চর্যজনক যতই কেরামতি দেখাক না কেন, অসাধারণ কিছু দেখাক না কেন, মাজা আসা ইয়াহসুলা ফাইন্নাহু লা ইয়াকুনু মা তারকিহিল ফিল আল মামুর ওয়া আমাল মাহদুর ইল্লা মিন আহলি আহওয়া আশ-শায়াতানিয়া। যারা এসব কাজ করে অথচ রাসূলুল্লাহ অনুসারী নয়, তাদের মাঝে এগুলি শয়তানি অবস্থা বিরাজ করে, যা আল্লাহ থেকে তাদেরকে আল মুবিদাতু লিসাহিব আনিল্লাহ, আল্লাহ থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয়, আল মুকাররাবা ইলা সাখাতিহি ওয়া আযাবিহি, আল্লাহর অসন্তুষ্টি এবং আযাবের কাছাকাছি করে দেয়। ফামানি তাকাদা ফি বাযিল বুলহি আবিল মুলাইনা মা তারকি লিমুতাবিত রাসূলি আকওয়ালি ওয়া আফআলি ওয়া আহওয়ালি আন্নাহু মিন আউলিয়াইল্লাহ, কেউ যদি এই বিশ্বাস রাখে এইরকম বিদাতি এবং শিরকি আকীদার লোক সম্পর্কে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করে, তার অনুসরণ করে, তাদের সম্পর্কে এরা আল্লাহর ওলি, এবং তাদেরকে রসুলের তরিকার আলেম ওলামাদের উপর যদি প্রাধান্য দান করে। আজকাল কি কোনো জায়গায় শুনবেন গোটা বাংলাদেশে যে আল্লামা শাইখ আব্দুল আজিজ বাজ রাহিমাহুল্লাহ আল্লাহর বড় ওলি ছিলেন? বড় ওলি ছিলেন এই কথাও জীবনে শোনেন? শুনেছেন? আল্লামা নাসির আলবানী আল্লাহর ওলি ছিলেন, জীবনে শুনেছেন এত বড় হাদিসের খেদমত করে? আল্লামা মুহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ জামিয়ান আল্লাহর ওলি ছিলেন, জীবনেও শোনেননি। কোরআন সুন্নাহর এত বড় বড় অনুসারী 20 শতাব্দীতে পৃথিবীর এই 3 জন আলেমের মতো আলেম পৃথিবীর কোথাও পয়দা হয়নি। যা কিছু আমরা শিখেছি, তারা আগের যে এলমগুলির গবেষণা করে আমাদের কাছে সহজভাবে পেশ করেছেন, এগুলির ফসল আমরা, মনে রাখবেন ভালো করে। তারপর কেউ তো তাদেরকে আল্লাহর ওলি বলেন না। আর যারা বহু নাফরমানি করে, শিরক বিদআতের ধর্ম শিখায়, তাদেরকে প্রাধান্য দান করেন রসুলের তরিকার অনুসারীদের উপর। একটা সাধারণ সহি আকীদার মুসলিমের উপর যদি প্রাধান্য দেন,
ওই পীরকে যে শিরক বিদআতি কাজ করে ফাহুয়া দাল্লুন মুবতাদি, ইমাম তাহাবী বলছেন সেই ব্যক্তি গোমরাহ বিদআতি, মুখতিউন ফি ইতিকাদিহি, তার আকীদাতে ভুল ভ্রান্তিতে ভরা। ইম্মা আন ইয়াকুনা শাইতানান জিন্দিকান, হয় সে বেদিন শয়তান, আর না হলে আও জোকারিয়ান, সে জোকার, জোকার তো বুঝেন না, হ্যাঁ যোগ করছে, আও মুতাহাইয়ালান, অথবা আপনাদের সাথে ভেলকিবাজি করছে, আও মজনুনান মাযুন, অথবা সে এক পাগল, সে এক পাগল।